আমাদের বাংলাদেশের 3 দিকে ভগবানের দেশ। জোরে কোন কিসের দেশ? বর্তমানে এর যা মোশান হয়েছে ভাই, ওরা যে কোনো সময় নাকি বাংলাদেশকে আক্রমণ করবে। এই মালওয়ানের জাতেরা জানে না ওদের ভগবানের কোনো পাওয়ার নাই, সব পাওয়ার হলো আল্লাহর। জোরে কোন কথা ঠিক কিনা? নমরুদ আগুনের চুলা জ্বালাইছিল আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমকে শায়েস্তা করার জন্য। জোরে কোন ঠিক কিনা? আগুনের চুলাকে যদি আল্লাহ শান্তির বাগান বানাবার পরে ওই মালওয়ান হিন্দুদের কোন অস্ত্র মুসলমানের ক্ষতি করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? একবার খালি তাকবীর দিবেন, ওরা কোন জায়গায় লুকাবে জায়গায় খুঁজে পাবে না। বুঝবার পারতেছে না যে মুসলমান কি জাত। জোরে কোন ঠিক কিনা? আয় আয় বর্ডার খুলে দেওয়া হবে, ফেরত যাওয়ার কোনো শক্তি মালাওয়ানের থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আমরা কোনো ভগবানের ঘরে, কোনো ঈশ্বরের ঘরে, কোনো গডের ঘরে জন্ম নেইনি। আমরা জন্ম নিয়েছি মুসলমানের ঘরে। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা শাহজালালের কথা ভুলে গেছে, গৌর গোবিন্দ লেজ গোটায় পালাইছে, ওইটা ওদের মনে নাই। এতদিন পরে শুধুমাত্র হাসিনার জন্য ওরা আমাদের বাংলাদেশকে অন্যায়ভাবে অত্যাচার করতেছে। জোরে কোন ঠিক কিনা? একটা মেয়ে মানুষের প্রেমত পড়ে তোমাকে কি হলো? এতগুলো মরদ মানুষ তোমাদের ভালো লাগে না? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, বাংলা দেশে আসুক তাদের মজা দেখাবো। ঠিক? ভগবানের ভ বাদ দেন, গবানের কোনো অর্থ ডিকশনারিতে নাই। গবানের গ বাদ দেন, বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দেন, নো মানে ভগবান নেই। আর আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি আপনার মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। মুসলমান যাকে আল্লাহ হিসাবে পাইছে, তার সব বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ হলো সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? আমরা সে আল্লাহ পাওয়াতে খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আমাদের ভাগ্য এত ভালো, ভাগ্য গুণে আমরা একজন নবী পেয়েছি, আমরা একজন নেতা পেয়েছি। জোরে খান সুবহানাল্লাহ। এই যে দরুদের মধ্যে পড়লেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আমাদের নবী এবং আমাদের নেতার নাম কি? যারা বলতেছেন না তারা অন্য কাউকে নেতা মনে করে বসে আছেন নাকি? যতই নেতার পিছনে ঘোরেন কোনো লাভ নাই। বিপদে পড়লে কর্মী থুয়া পালায়ে যাবে, যার প্রমাণ 5ই আগস্ট দেখা গেছে। জোরে কোন ঠিক কিনা ভাই? হাই রে সামসারে, গোটা বাংলাদেশে 300টা এমপির একটা এমপিও নাই। কতকগুলো ফিডার খাওয়ার নেতা, ফিডার খাওয়ার চামচা, ওরা আবার মাঝে মধ্যে গুজব তোলে, নেত্রী ফিরে আসিবে, ফিরে আসবি। এরা হলো ফিডার খাওয়া চামচা। কি খাওয়া চামচা? কে এটা ঠিক আছে? লাইলাতুল মেরাজে জান্নাতের ভিতরে আমাদের নবীকে আল্লাহ প্রবেশ করার তৌফিক দিয়েছিলেন। জোরে খান সুবহানাল্লাহ। কার ভিতরে? জান্নাতের ভিতরে। ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবে না, জান্নাত থেকে বাইর করে দিবারও পারবে না। আচ্ছা, জিবরাইল যে কথাটা কইছে, কথা কি ঠিক?
যে জান্নাত থেকে তো বাইরে করে দিবে না, দিবারও পারবে না। আচ্ছা, আল্লাহ দিবার পারবে না? আল্লাহ এমন একজন বিচারক যার কথার সাথে কাজের মিল আছে। এটা কি বাংলাদেশের বিচারক পাচ্ছেন? আইন একরকম, বিচার আর এক রকম। ভালো মানুষগুলো জেলখানায়, খারাপ মানুষ সব জামিন পায়। জনগণ ঠিক কিনা? ভাগ্যগুণের ইউনুস আইছিল, ইউনুস। আমরা বিপদে মুসিবতে পড়লে একটা দোয়া পড়ি, নাম কি? হাসিনার জন্য ইউনুস হলো বিপদ, আর আমাদের জন্য হলো রহমত। জনগণ ঠিক কিনা? আমার 29টা মামলা ছিল, 29টা, 2 হাজার সব খালাস। একটু মনোযোগ দেবেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার উপরই তাফসির হবে। তবে তাফসির করার আগে একটু, ফেরেশতা জিবরাইল যে বললেন আল্লাহ আপনাকে বাইর করে দিবার পারবে না, কারণ আল্লাহ কোরআনে বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বাংলাদেশে 2টা বড় দল আল্লাহু আকবার কয় না, একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো বিএনপি। এরকে মিটিং মিছিলে যাবেন সব আছে, কিন্তু আল্লাহু আকবার নাই। এখন ঠিক কিনা? তা আপনারা কি ওই 2 দলের মানুষ? তা আল্লাহু আকবার কে শ্যামশ্যামা কে? এই শ্যামশ্যামা আল্লাহু আকবারে শয়তান যাবি? কোরআন তেলাওয়াত করলে কি বাড়ে? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ফেরেশতা জিবরাইল বলতেছে, হুজুর আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন, কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে। আপনি যদি বার না হন আল্লাহ বার করে দিবে না। খামাখা দুনিয়ার যে কি করবে? যেই বছর রাসূল মেরাজ করেছিলেন ওই বছর হলো সবচাইতে কষ্টের বছর। সবচাইতে কিসের বছর? কষ্টের বছর। প্রথম কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। পানি এখনো ঠান্ডা হয়নি। দুই নম্বর হলো দরদের বিবি খাদিজা মারা গেছে। 3 নম্বর হলো কলেমার দাওয়াত নিয়ে নবী তায়েফে গেছিলেন। তায়েফবাসীরা নবীকে এত পাথর মারছে, পাথরের আঘাতে নবী আমার রক্তাক্ত হয়ে গেছে। তাহলে কষ্ট কয়টা? 1 নম্বর চাচা মারা গেছে, 2 নম্বর দরদের বিবি খাদিজা মারা গেছে, 3 নম্বর হলো তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিবার যায় তায়েফবাসীরা নবীরে পাথর মারছে। এত কষ্ট খামাখা দুনিয়াতে যায় লাভ কি? আল্লাহ নবী বললেন, জিবরাইল আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন আমি নবী ঢুকতামই না। আমি শুধুমাত্র জান্নাত দেখার জন্য ঢুকছি। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে ওটা দেখার জন্য। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন বলেন, যেই নবী জান্নাতে যাওয়া আমাকে কথা বলে না, আপনারা সেই নেতা ধরবেন যাই নেই, যেই নেতা ভোট পায় সংসদে গেলে আর আমাকে কথা মনে হয় না। কোনটা? এই জন্য একটা স্লোগান দিয়ে ওয়াজ শোনা লাগবে, আমার নেতা তোমার নেতা। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আপনার তাফসির শুনবেন। এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোসামিল। মাশাআল্লাহ, এই 3টা নাই যারা বলেন, সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই, 3বারে আপনারা নাই করছেন।
ফেরেশতারা বলতেছে আল্লাহ যারা 3 বারই নাই করলো এর কি রেজাল্ট কি? আল্লাহ কইল এদের রেজাল্ট হলো ওদের জীবন থেকে আল্লাহ জাহান্নামকেও নাই করে দিল। আর যারা বলেনি, কারণ আপনি যদি এখন আমি বলছি আপনার 2 কান্দের ফেরেশতা কি বসে আছে নাকি? হায় হায়, একজনে 10টা করে ভোট দেয়, সকালবেলা গল্প করে কেউ দেখেনি। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ এরা যে গল্প করতে কেউ দেখেনি, তা আমরা কি ঘুম পাচ্ছি? আছে না নাই? আছে। তোমার 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখরাই দিবে টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জাবিন্দার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 114টা সূরার ভিতরে একটা সূরার নাম হলো সূরা মুলক। নাম কি? আমি সেই সূরা মুলকের 2 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদের বাংলাদেশে কিছু কিছু মূর্খ বলে ইসলামে রাজনীতি নাই। মূর্খ। আরে মূর্খ আছে না নাই কোরআন শরীফ হাতত নেও। কারণ ভালো পথকে যেমন আমরা বলি রাজপথ, বহু পথের মধ্যে সবচাইতে ভালো রাস্তাকে আমরা রাজপথ বলি, জোরে কোন ঠিক কিনা? হাঁসের মধ্যে সবচাইতে বড় হাঁসকে বলে আমরা রাজহাঁস। আর নীতির মধ্যে সবচাইতে সুন্দর এবং ভারসাম্য নীতি হচ্ছে আমার আল্লাহর নীতি, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ হলেন কি? তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক। আল্লাহ হচ্ছেন রাজা, আল্লাহ হলেন বাদশা। সে আল্লাহর নীতিকেই বলা হয় রাজনীতি। তারা তেজের উপর এসে এরা কি করে রে? হ্যাঁ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কি হচ্ছে রে? আপাতত কিসের পাগল? পাগলকে যদি আপনারা পাগল কন, ওর আরো পাগলামি বাড়বি। হ্যাঁ, ভালো কয়ে বসে দেন, ভালো কন। কিসের পাগল? পাগল কোনো দিনে কোরআনের মাহফিলে আসে? ওদেরকে ভালো বলে আপনি সুন্দর করে বসায় দেন। এক পাগল মাঝে মধ্যে খলিফা হারুনের দরবারে যেতেন। কোন কোন খলিফা? হারুন রশিদের নাম শুনছেন? কখনো কান্দে কখনো হাসে। উজির নাজির মন্ত্রীরা বললেন জাহাপনা, এই পাগল রাজদরবারে এসে রাজদরবারের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, পাগলকে আপনি রাজদরবার থেকে বের করে দেন। খলিফা হারুন চিন্তায় পড়ে গেলেন, পাগলকে বাল করলি তার গন্ডগোল বাড়বি, আর যদি আপনি বার করেন ওর আরো মোশান বাড়বি, জোরে কোন ঠিক কিনা? খলিফা হারুন বললেন বাবা বাহেলুল আমার কাছে আসো তো। তো পাগল যখন খলিফার কাছে আসলেন, খলিফা বললেন আমার একটা গুরুত্বপূর্ণ কাজ তোমাকে করা লাগবে। বলে কি কাজ? বলে আমার এই লাঠিটা তোমারে দিলাম, তোমার চাইতে বোকা মানুষ যদি কখনো পাও এই লাঠিটা তাকে দিয়ে দিও। কারণ খলিফা হারুন জানে ওর চাইতে বোকা দুনিয়াত কেউ নাই। পরে লাঠিটা দিয়ে দিয়েছে, হাসতে হাসতে চলে গেছে। কয়েক বছর আর পাগল আসে না। উজির নাজির মন্ত্রীরা বলতেছে যাবো না, এমন কি মন্ত্র দিলেন পাগল একেবারে হেরে গেল, আর আসে না? আসলে আসে না। খলিফা হারুন যখন অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেছে, তখন এই পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন কয় কেরে পাগলা, এতদিন পর তুই লাঠি নিয়ে হাজির, তোর চাইতে বোকা মানুষ পাসনি? বলে জাহাপনা আজকে মনে হয় পাওয়া যাবে। বলে ঘরের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ নাই, কেমনি পাবা? বলে জাহাপনা মনে করেন আপনার বাড়ি কোথায়? বলে বাগদাদ। এই বাগদাদ শহর থেকে যদি আপনি মক্কা শহরে যান, আপনি কেমন করে যাবেন? বলে বাগদাদ হলো আমার চীনা, আর মক্কা হলো আমার অচীনা। চীনা শহর থেকে অচীনা শহরে গেলে মাল সামানা জোগাড় করি তো আমাকে যাওয়া লাগবে। পাগল বলতে যাবো না, দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে যদি মাল সামানা জোগাড় করে আপনি রওনা দেন, এখনই যদি আপনার মৃত্যু হয়, ওই আখিরাতের সফরের জন্য আপনি কতটুকু জোগাড় করেছে? খলিফা হারুন বলতেছে ভাই আমি তো তেমন কিছু জোগাড় করি নাই। বাহুলুল পাগল বলে তাহলে আপনার লাঠি আপনিই নেন,
কারণ এই দুনিয়াতে আসার পরে মৃত্যুর সামনে থাকার পরেও যারা আখিরাতের সঞ্চয় জোগাড় করে না তারাই হলো দুনিয়ার সবচাইতে বড় বোকা। জোরে কোন কথা ঠিক কি না? এখন উই পাগল না আপনারা পাগল কিছুক্ষণ পরই বুঝবেন। ও থামিছে? আচ্ছা ঠিক আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে এদিক থেকে আবার একাধারে ক্যামেরা মারে এখানে, বাবা আওয়াজে ডিস্টার্ব করো না। মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে জোরসে বলুন। বিশ্বাস করেন? উকিল বলতেছে যে আপনার তো ফাঁসির রায় হয়েই গেছে, আপনার যে কোনো সময় ফাঁসি হবে, যদি আপনি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয় আপনার আর ফাঁসি হবে না। আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে তুমি বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি মাফ করে দিলে আমার ফাঁসি হবে না, কিন্তু আমি আমার জীবনে বাংলাদেশে 3টা রাষ্ট্রপতি দেখছি ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। এই 3টা রহমান ক্ষমতার থাকা অবস্থায় মরছে। যারা ক্ষমতার থাকা অবস্থায় মরে তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। ধরে গান কথা ঠিক না? উকিল বলতেছে এই কারণেই আপনার ফাঁসি হবে। আল্লাহর বান্দা বলতেছে ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। কি হবে না? এখানে আল্লাহ বলতেছেন খালাকাল মাওতা ওয়াল হায়াতা, আর আসামি কি বলতেছেন ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। আপনার বলেন তো রংপুরের আবু সাইদ কি মরিছে? আমার এলাকার এক ছেলে, তার একটা সন্তান হয়েছে, আমার সম্পর্কে চাচাতো ভাই, আমার কইল হুজুর একটা ভালো নাম আমার ছেলে রাখবো, আপনি একটু বলেন। আমি বললাম নাম আবু সাইদ রাখো। ও খুশি হয়ে গেল, আমার খেয়ালই নাই। ছেলের নাম রাখছে আবু সাইদ। এরপরে আরও 2টা ছেলে জন্মিছে, ওই 2 জনের নাম আবু সাইদ। আমি বললাম কে রে, সবগুলো আবু সাইদ হবি? আমি ওদের কাছে গিয়ে বললাম বাবা আরও মারা গেছে, মুগ্ধ আছে, ইয়ামিন আছে, এইগুলো নাম তো একই না। হুজুর আবু সাইদ প্রথম জীবন দিয়েছে, ওটাই ভালো লাগতেছে। আমার গ্রামের পাশে আমার এক খালার বাড়ি, ওই খালার একটা মেয়ের মেয়ে হয়েছে। তা আমারে কইল বাজান তুমি হুজুর মানুষ, আমার মেয়ের একটা মেয়ে হয়েছে, লাতনি হয়েছে, তুমি একটু ভালো নাম রাখো তো। তা আমি কইলাম খালা হাসিনা। সেই কষি হাসিনা। খালা রাগ করে এই তুই আলেম না জালেম রে। আমি বললাম খালা আপনি এত খেপে গেলেন কেন? তুই জানিস না হাসিনা খুনি? তখন আমি বুঝলাম আবু সাইদ জীবন দিয়া অমর হয়ে গেছে আর হাসিনা ভারত পলে দেয় পৌঁছে গেছে। জোরে কোন কথা ঠিক না? এ কারণে আল্লাহ বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেছেন মৃত্যুর হায়াতকে আমি সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্যে। জরিকান কি করার জন্যে? কি পরীক্ষা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 54 বছরের বাংলাদেশ আমরা দেখেছি। জরিকান কথা ঠিক কিনা? পরীক্ষা হবে, পরীক্ষা হবে। মানুষের তৈরি আইনটা বাংলাদেশ তো ভালোই দেখলে, এখন আল্লাহর আইনটা কিরকম তোমাকে দেখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না? এটার নামই হলো পরীক্ষা। কি বুঝতেছেন? এখানে আল্লাহ বলতেছেন আহসানু আমালা, মানে সুন্দর আমল। সুন্দর আমল যদি আমরা করতে চাই
সুন্দর একটা পরিবেশের দরকার আছে, আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজের দরকার আছে। সুন্দর একটা সমাজ যদি গঠন করতে চাই, সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না, ডক্টর কামালের সংবিধান চলবে না, চলবে আমার আল্লাহর কোরআন। আল কোরআনের আলো সংসদে জালো হচ্ছে, সবাই দিচ্ছেন না। এখন আসেন, আল্লাহর কোরআন দিয়ে যখন এই বাংলাদেশ চলবে, চলেনি তো এখনো, এখন খালি কোরআনের ওয়াজ হচ্ছে, কোরআন দিয়ে কি বাংলাদেশ চলছে? যদি চলে তাহলে বাংলাদেশের নেতা কেমন হবে, কর্মী কেমন হবে, আমরা তো বুঝতে পারতেছি না। পারতেছেন না? এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এই বাংলাদেশটা কেমন হবে? এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, বাংলাদেশের নেতারা কেমন হবে, কর্মী কেমন হবে? আপনার বলেন তো, কোরআনে কি সেই গল্প আছে না নাই? সব আছে। এই জন্য আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আচ্ছা, এই যে দুইজন উঠলো, এই যে ওঠা বসা, আল্লাহ আল্লাহ তোমার কোরআনের মাহফিল বাদ দিয়ে যারা ওয়াজতে উঠতেছে, অল্প দিনের মধ্যে এদের যেন প্যারালাইসিস হয়। জোরে কোন কি লাইসিস হয়? এমন বসা বসে আর যেন উঠতেন না পারে। কি রে, কি হবে না? এমন আর পা চলতেছে না। এত ঘুরিস্কার, এই পাগলার এত ঘুরিস্কার। আমার এত মন খারাপ হয়েছে, পঞ্চগড়ের জীবনে আসে নাই, এত অল্প লোক আমার কোনো মাহফিলও হয়নি। কাল বগুড়া জেলায় মাহফিল করছি, এর চাইতে 10 গুণ লোক বেশি। পঞ্চগড় ইয়ার কি মার বেড়াচ্ছি নাকি আমি? কিসের সাপোর্ট রে? কেবল ওয়াজ শুরু হলো, সাপোর্টের কি দেখছে কিছুক্ষণ পরে বুঝবাই না। যে যেখানে উঠবে কো আনফুসা কো আহালিকুম নারা, আপনি আহালকে বাঁচানোর জন্য টস করে বসাবেন, বস। বেশি লম্বা আওয়াজ করবি না, মানুষ বুড়া হয়ে গেছে, কতক্ষণ করবি? একটু বসে থেকে শোনেন ভাইজান। জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন। কোরআন দিয়ে রাজনীতি হলে নেতা কেমন হবে একটু আপনাদের ইশারা দেওয়ার জন্য বলতেছি। এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন, আর মনে মনে খুশি হইলেন, আল্লাহ, নেতা যদি ভুল করে আর সাধারণ মানুষ যদি লোকমা দেয়, তাহলে ভবিষ্যতে নেতা খারাপ হওয়ার কোনো লক্ষণ নাই। মানুষের তৈরি আইন দিয়ে বাংলাদেশ চললে কোন নেতা কেমন কোনো লোকমা আছে? আর মসজিদের মধ্যে ইমাম যদি আসরের 4 রাকাত নামাজের 3 রাকাতে বসে, সাথে সাথে আল্লাহু আকবার, তো বাহিরের নেতারা সব টাকা মারিয়া বেগম পাড়া বানালো, একটা লোকমা দিলেন না। আর মসজিদের ইমাম আসরের 4 রাকাত নামাজের 3 রাকাতে বসলো, বসুক, টাইটেল পাস দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাত বসিছে, আমরা বসে থাকি, লোকমা কেন? তার মানে আপনি বুঝাচ্ছেন আল্লাহর এরিয়ার মধ্যে কোনো ভুল করা যাবে না, আর শয়তানের এরিয়ার মধ্যে যা ইচ্ছা তাই করো। গোটা বাংলাদেশ আল্লাহর। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা খালি মসজিদ আল্লাহ দিছি। দেখতেছেন না হুজুর, এটা আমার বাড়ি, এই সাইডে পুকুর, এটা আমার, ওই সাইডে যা দেখতেছেন আমার বাপসা স্যার, এই সাইডে সব আমার ভাই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, চলো দেখে আসি।
হাঁটা হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতেছে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বেনে দিছি। তখন ফেরেশতা কয়, আল্লাহ এই দেশের নাম কি, যেই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দান করলে তোমার 10 শতক হয়, আর ওরা টাকা দিয়ে ঘর বেনে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, ওটাই হলো মানুষের আইনের চলার দেশ, ফেরাউনের দেশ। ৯২% মুসলমানের দেশ হওয়ার পরেও এতদিন আমরা ফেরাউনের দেশ দেখেছি। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি পরলেও তোমরা নতুন পোশাক কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, তখন আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজাকে বলে, আব্দুল্লাহ রে। আমি দরজা খুলে দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিছে, আর একটা গভীর রাত্রে দিবারাইছেন, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমারে দিছে, আর একটা গভীর রাত্রে আপনি দিবারাইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ আমি তোকে আর একটা দিবার আসিনি বাজান। আমার এই পাঞ্জাবি এত খাটো, এইটা পরে আগামীকাল খুতবা কেমনে দিব বল? এই জন্য তোর কাছে আইছি, তোর যে অংশ দিছে ওইটা আমার দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাতে আমার বাবাকে আমার অংশ দান করে দিলাম। বাবা তার অংশ আমার অংশ একত্র করে লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মুসলমান এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। কোরআন দিয়ে বাংলাদেশ চললে নেতা ভালো হবে না খারাপ হবে? আচ্ছা, বাংলাদেশ যখন কোরআন দিয়ে চলবি তখন কর্মী কেমন হবে? কর্মী খালি মুখে মুখে করলে হবি না তো। হ্যাঁ, ওমর ফারুক ইসলামী আন্দোলনের কর্মী খোঁজার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। কোরআনের কর্মীরা কেমন একটু নিজের চোখে দেখা লাগবে তো দেখে দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক কোরআনের কর্মী দেখার জন্য ছদ্মবেশে রাখালকে সালাম দেয়, বলে, রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে রে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো আমি তোমার সালামের উত্তর দেব না, তোমাকে দুধও দিবার পারবো না। ওমর ফারুক কয়, আমার অপরাধ কি? তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও, তুমি কে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমার নাম হলো ওমর, এই পরিচয় যদি আমি দেই তাহলে তো আমি কর্মী খুঁজে পাবো না। নিজের পরিচয় গোপন করে বলতেছে, ভাইজান আমি যাই হই না কেন, রাখাল বলতেছে পরিচয় না দেওয়া পর্যন্ত আমি তোমার সালামের উত্তর দিব না, উটের দুধও দিবার পারবো না। ওমর চিন্তায় পড়ে গেলেন, কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার তো বলেন। আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছে? তোমাদের জাতির পিতার নাম কি? যারা মুসলমান, সবার না, আওয়ামী লীগের আলাদা। কেন আমাকে দরকার, একটা আওয়ামী লীগ মরলে কেউ ইন্নালিল্লাহ কয় না, সবাই কয় আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগের জাতির পিতা অন্য কেউ হতে পারে, কিন্তু মুসলমানের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম। ধরে কোন কথা ঠিক না? তো
তবে আপনাদের একটা জিনিস আমি সতর্ক করে দেই, একই বিষয়ে একাধিক পিতা মানা যাবে না। যেরকম আদি পিতা একজন, জাতির পিতা একজন, জন্ম দেওয়া পিতা কয়জন? কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিয়েছে, বুঝবেন জাউরা, জোরে কোন কথা ঠিক না? কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, বুঝবে হবেন জাউরা। আদি পিতা কয়টা? এখন আপনারা কয়টা বানাবেন আপনারা সিদ্ধান্ত নেন। 3টা বানাবেন? ঠিকই আছে, 3টাই তো। তাহলে আমরা যারা মুসলমান, এখানে বলা হচ্ছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমরা যারা মুসলমান আমাদের জাতির পিতা কয়জন? তার নাম কি? স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানত পলে থাকলো, আর বউ সব চলে গেল ইন্ডিয়াতে। যখন যুদ্ধে স্বাধীন হয়ে গেল তখন শেখ মুজিবুর বাংলাদেশে বিমান থেকে নামলো, কতগুলো চামচা গলাত মালা দিয়ে কয় আপনি আমাকে জাতির পিতা। এই যুদ্ধের সময় পলে থাকলো, উনি যদি জাতির পিতা হয় তাহলে জিয়াউর রহমান কিরা? এই পাগলারা, যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, যিনি 9 মাস জীবন বাজি রেখে যুদ্ধ করলেন, জোরেখান কথা ঠিক কিনা? তাহলে ওইটা কি? ও ভেজালের মধ্যে আমাকে যাওয়ার দরকার নাই, আমাকে জাতির পিতা ইব্রাহিম, জোরেখান কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে কোরআনের ওয়াজ শুনবে আর মানুষের আইন মোতাবেক চলবে, এরা কোনোদিন আসল মুসলমান হতে পারে না। ধরেখান কথা ঠিক না? কোরআনের খালি ওয়াজ শুনবে না, সামিনা তাআনা, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, কোরআনের আন্দোলন করবে, বাংলাদেশে কোরআনের আইন চালু করার জন্য প্রয়োজন হলে নিজের জীবন যারা দিবে, এরাই হলো আসল মুসলমান। জোরে কোন কথা ঠিক কি? ওমর ফারুক রাখাল বলতেছে মুসলমান তো দাবি করলে আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কিন্তু জাত কাছে চাবে না। আপনাকে এলাকা আছে না? বৌড়াত আছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আছে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে। এটা শোনার পরে সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? তুই কুন্ডাও কন না, তা আমি বুঝবো কেমনে? কেউ ফিরে না খালি হাতে, বলতে হবে আল্লাহ তোমার দরবারেতে। জোরে কোন ঠিক কিনা? আর ওই সুরে যদি জিকির করবার চান তাহলে কেমনে বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যাবে, ওমর যদি ভুল করে রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। এতদিন তোমরা আওয়ামী লীগ করছে, এখন বুঝতেছে নেত্রী পলে গেছে, তোমাকে কথা ভাবতেছে না, তোমরা তওবা করো, ফিরে আসো আল্লাহর দলে। ধরেন কথা ঠিক কিনা? আপনার কোন তো ফিরে আসার লাইন আছে না নাই? আছে তো। খামাখা হতাশা লীগ, আফসোস লীগ, গুজব লীগ, কি দরকার? আল্লাহ বলতেছেন আর তায়েবু হাবিবুল্লাহ, যারা ফিরে আসবে তারা আল্লাহর দোস্ত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল বলতে, পথিক
ভুলটা যখন বুঝবার পারছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলতেছে ঠিক আছে ভাই তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে রাখাল আমার তো মূর্খামির কি দেখলা? রাখাল কয় বেশি বড় কথা কোস না, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না এই ডক্টর কামাল হলেও মূর্খ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো বাংলাদেশ সংবিধান লিখছে কে? ডক্টর কামাল। অথচ 18 সালে নির্বাচনে আর গ্রুপ প্লেয়িং গেছে সিলেটের শাহজালাল মাজারে। ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা মাজারে যে বলতেছে বাবা বাবা আমরা ভোটার ডানাছি বাবা। আল্লাহ বলতেছে ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন, আমার গোলামি কর আমার কাছে চা। ওরা বাবার কাছে চাচ্ছে। তাহলে যেই লোকটা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না ওই সংবিধান যদি লেখে ওই সংবিধান দিয়ে দেশ চলবি? একবারে বাতিল হয়ে যাবি। আল্লাহর কোরআন সংবিধান চলবি, ঠিক কিনা বলেন? ওমর ফারুক বলে রাখাল তাহলে তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আমার সঙ্গে সকলে পড়েন, তওবা পড়লে লাভ না লস? তাহলে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ চাইলাম, এরপরও হাসতেছো কেন? রাখাল বলে পথিক তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল মুখে যা আসে তাই বলিস মানে? আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে মোরের মিল নাই। তুমি একবার হিসাব করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন রাখাল বলেছ তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দা রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে? যার পর মানে আমি নিজে পাবনার বাইকলা ওয়াজ করে টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। টাকা খুবই চকচকা বুঝলেন। আমি পকেটের মধ্যে রেখে বললাম ভাই কি দোয়া? কয় হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই কথা আল্লাহ যেন আমাকে একটা পুত্র দেয়, আমি পকেট থেকে 200 বের করে দিলাম। কয় হুজুর আমি তো দোয়া চাইছি টাকা না। ওইগুলো পাগলা, আমি 3 মেয়ের বাপ, আমি নিজেই 3 মেয়ের বাপরে। প্রথম মেয়ে হওয়ার পরে বইয়ের পেটে যখন দ্বিতীয়বার বাচ্চা আইছে আমি দোয়া করছি আল্লাহ একটা তো মেয়ে দিছো, এবার একটা ছেলে দাও। আল্লাহ আবার একটা মেয়ে দিল। আমি দীর্ঘ 15 বছর অপেক্ষা করলাম। তারপরে বাপ মাও 2 জনকে আমি মক্কা মদিনা নিয়ে গেলাম। যেখানে যেখানে দোয়া কবুল হয় সব জায়গায় আমার বাপ মাকে বলছি দোয়া করেন আব্বা আমাকে যেন আল্লাহ একটা ছেলে দেয়। বাপ মাকে হজ করে নিয়ে আসে বাড়ির থুয়ে আমি আবার চান্স নিলাম। 15 বছর পরে আবার আল্লাহ আমাকে একটা মেয়ে দিল। তাহলে কি বুঝতেছেন? কি বুঝতেছেন? আমার দোয়াতে আমার বইয়ের পেটে পুত্র হয় না, আর বইয়ের পেটে হবে। ও তখন বলতে হুজুর আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। যে 100 টাকা দিছি ও দৌড় মারতেছে। আমি বললাম কোথায় যাবি? বলে কাউসারি হুজুরের কাছে যাবো। কাউসারি ওর বেটা চলা আছে, রেজাল্ট করেন কাউসারির নাম জানেননি? কয় হুজুরের কাছে যাবো, হুজুরের বেটা চাওয়াল আছে। আমি কইলাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে নয়। পাবার যদি চাও কেবলমাত্র মালিকের কাছে চাইতে হবে। রাখাল বলে পথিক সত্যিই যদি উটের এক পেলা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? কাকে বলতেছে? হযরত ওমরকে বলতেছে পথিক তুমি কি হযরত ওমরকে চিনো?
উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলায়, সে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছ আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দিব আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক রে, পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। যেই বলছে রাখালের আল্লাহ দেখতে পায়, উমর ফারুক মারছে দৌড়। পাহাড়ের পাদদেশে নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর। কোরআন তেলাওয়াত করতে সৌন্দর্য বোঝা যায় না, কিন্তু কোরআন অনুযায়ী যখন মানুষ চলে তখন কোরআন এত সুন্দর। আজকে তোমার কোরআন চালু থাকার কারণে না দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দিছে। এতক্ষণ পর্যন্ত আল্লাহ আমি রাখালকে দেখি না, আল্লাহ রাখালের ভিতরে তোমার বাস্তব কোরআন আমি দেখতেছি। ওমর ফারুক কার কাছে কাঁদতেছে? রাখাল পিছনে সে বলে, যতই কান্দ উটের দুধ আমি দিবার পারতেছি না। পথিক তুমি যতই কান্দ উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা নাই? আমির হামজার একটা চাহিদা আছে না নাই? মামুনুল হকের একটা চাহিদা আছে না নাই? আল্লামা সাইদি হুজুরের একটা চাহিদা আছে না নাই? কি? যে হুজুরকে বাংলাদেশের ধর্মমন্ত্রীর পদ দিবার চাওয়া হয়েছিল, যে হুজুরকে ইসলাম ফাউন্ডেশনের সভাপতি করবার চাইছিল, নানা রকম লোভনীয় পদ আল্লামা সাইদি হুজুরকে হাসিনা দিবার চাইছিল, খালি বলেছিল যে আপনি আপাতত হক কথা বন্ধ করবেন। আপনি তো একটা দোষেও দোষী না, আমি তো জানি। কিন্তু উনি বলেছেন না, আবু হানিফা রহমতুল্লাহ আলাই বাতিলের সঙ্গে আপোষ করেনি, আমিও করব না। কি চাহিদা? জেলের মধ্যে 13 বছর বন্দি থেকে হাসপাতালের মধ্যে তাকে হত্যা করা হলো, অবশ্যই তার একটা চাহিদা আছে। জোরে করে আছে না নাই? ওমর ফারুক বলে, রাখাল তোমার ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, ভালো খাবার দাবার নাই, এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো, তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো, সকলে যারা পারেন তারা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনবার চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনেলা, তার মানে? রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। এই কোরআনের আয়াত দিয়ে আমি 2টা চাহিদার কথা বললাম, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা, যে উমর আল্লাহর কোরআন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিছি, সেই উমরকে যদি খালি একটা বার দেখতে পাই, তার মানে বোঝা গেল কোরআনের সমাজ দেখতে গেলে ভালো নেতা দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কি? কোন নেতা? অনেকে বসন্তের কুকিল হয়ে আসবি, তোর বাবক চিনি, তোর নানাক চিনি, তোর দাদাক চিনি রে, তুই যে কি মাল। গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, যতই কিচ্ছা কর, তো চিনা আমার সারা। কথা বলেন না, কথা বলেন না কেন? রাখাল বলতেছে, আমার 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখব। উমরকে যদি আমি দেখতে পাই, দুনিয়ার সৌন্দর্য আমার আদায় হয়ে যাবে। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। কয়টা চাহিদা? এই কোরআনের আইন মানার কারণে 1 নম্বর চাহিদা দুনিয়াতে উমর ফারুককে এক নজর দেখবি।
আর 2 নম্বর চাহিদা হলো মরে গেলে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো ওমর দৌড়ে এসে রাখালের হাতটা এরকম ধরছে, ধরে 3 বার চুমা খাস। রাখালকে কি পাগলা রে, আমার ঘামা হাতত চুমা গেলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করছে। কি বুঝলেন? না না, 2 নম্বর। 2 নম্বর, 1 নম্বর হলো ওমরক দেখা, 2 নম্বর হলো জান্নাত যাওয়া। তো ওমর ফারুক বলতেছে তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। কেমনে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ করেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক কয়, এ তোকে আল্লাহ জান্নাত দিবি রে, সুবহানাল্লাহ কহ। রাখাল বলতেছে বাকির কথা, মরে গেলে জান্নাত পাবো সেই কথা ভালোই বলতেছেন, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে কোন জাকাত বাজে? একটা হলো বাকি, একটা হলো নগদ। আপনি বাকির কথা বলতেছেন, কিন্তু নগদের কথা কেন বলতেছেন না? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর এই কথা যদি রাখালকে বলি, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাট ফেল করে মরাও সারা। ধরে কোন ঠিক কিনা? যে ওমর রাস্তা দিয়ে এলে শয়তান কয়দিন যায় না, কতক্ষণ কয়দিন। সেই উমরে কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি আমি উমর রে, যেই কবি আমি উমর, শেষ। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। রাখাল সত্যি যদি উমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। আপনারা বলেন তো, যারা সামনে ইলেকশনে ভোট চাবার আসবি, কোন দলের নেতারা ইমামতি করবার পারবে? না, ডাইরেক্ট করার দরকার নেই, খালি মনের মধ্যে বুঝালেন। আমি নিজের চোখে দেখছি, মসজিদে 3 জন মুসল্লি, হুজুর নেই। ওরা খালি বারবার ঘড়ি দেখতেছে, নামাজের টাইম হয়ে গেছে, ইতিমধ্যে আমি ঢুক পারি যার দিকে, ওরা 3 জন খালি ঘড়ি দেখতেছে। চিন্তা করলাম আমি ঢোকা মাত্রে আমাকে ইমাম বানা দিবি, দরকার নেই। আমি একটু ব্যাগ দিয়ে জানলার ফাঁক দিয়ে তাকাই দেখি ওরা কী করে। 2 মিনিট যখন পার হয়ে গেল, আমার এলাকার তো এই 3 জনের মধ্যে একজন বিএমপি করে, একজন জামাত করে, আর একজন সরকারি দল, তখনকার সরকারি দল করে। 2 মিনিট পার হয়ে গেল, আওয়ামী লীগ বলছে, কে ভাই একটা হুজুরও নাই রে, এখন নামাজ কে পড়াবি? জামাত ইসলাম বলতেছে আপনার দল ক্ষমতাতে আছে, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতেছে পাগলা, ই হলেন হযরত উমর। এখান থেকে তো সবচাইতে বড় মসজিদের ক্ষতি হওয়া লাগবে ভাই, ওর অত সোজা না। রাখাল ছোট বাচ্চার মতন ফোফায় ফোফায় কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কোনোদিন ঢুকি না, কারণ মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, কি কইলে? রাখাল বলতে আমি বারান্দার নামাজ পড়ি, আমি মসজিদের মধ্যে কোনোদিনও ঢোকার সাহস পাই না, কারণ দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, এইটা কেমন কথা কইলে? তুমি বারান্দার নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে নামাজ পড়ে ওরা দামি। এই উল্টা বুঝ তোমার কে দিল? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সুবহানাল্লাহ না কেন? এই ফজরের নামাজ সামনে পড়বা। রাখাল বলতেছে, তাহলে আজকে একটা কাম করবো ভাই,
আজকে এশার নামাজ পড়ে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বলে কেন যাবা না? বলে এশা পড়ে বাড়িতে গেলে ফজর সামনে পাওয়া যাবে, তাই আমি এশা থেকেই ফজরের নামাজ সামনে কাতারে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বলেন রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা, কিন্তু এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর লম্বা কেন? রাখাল বলতেছে আল্লাহ দিছে, আল্লাহ দিছে এই কথা বললে হবে, জানা লাগবে। আরে পাগলা, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে চাকরি বাকরি করবা, উঁট দুম্বা ফারাবা, ব্যবসা বাণিজ্য করবা, এরকম নানা কাজের মধ্যে তোমার দেহের যে ক্ষয় হবে। এশা থেকে ফজর যে লম্বা সময় তুমি পেলে, ওই লম্বা সময় ঘুম পারবা, ওই ঘুমের কারণে দেহের ক্ষয় আল্লাহ পুরা করে দিবে। তুমি যে বলতেছো এশা থেকে আমি ফজর ধর্ম, এই লম্বা সময় না তোমার যদি ঘুম ধরে। রাখাল বলতেছে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যে ঘুমায় যাব। যেই কথা মসজিদের মধ্যে ঘুমাবো, কার সাথে রাখাল বলতেছে রাখাল জানে? ওর ফারুক বলে কি কইলি? এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার একটা দলিল দে। আজকে বাংলাদেশে বহু চোর মসজিদের মধ্যে ঘুমায়, কথা ঠিক। এই শালারা হলো ইসলাম চোর। জোর এখন কি চোর? সব মুসল্লি বার হয়ে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। জোহরের নামাজে সবাই চলে গেছে বাড়ি, ওরা 3 জন 4 ফ্যান দিছে। 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না, ফেরেশতাকে আল্লাহ সবাই চলে গেল, এরা 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হলো, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে ওদের মাথার উপর যে ফ্যান ঘুরিছে, ওই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কথা বলে? আল্লাহর কোরআনের আইন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। রাখাল আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজরের আযানের গুরুত্ব কম না বেশি? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমাইতে নামাজ কি? ঘুমাইতে নামাজ কি? আচ্ছা, ফজরের নামাজ আপনারা কারা কারা জামাতে পড়েন? না না, হাত তুলবার বলতেছেন বাবা। হাত তুলবার বললে 2-1টা ঠেলার মাথা তুলবে, দরকার নাই। আপনার সবচাইতে বিবেকের দিকে খেয়াল করে দেখেন, যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, খালি ফজরের আগে যদি আপনি মরেন ভাই, আপনার যে কি হবি রে। আল্লাহু আকবার। মাগরিব এশার নামাজ না পড়ে ফজর আগে যদি মরে, দুনিয়ার সমস্ত মৌলবি মিলেও ওর জানাজা পড়লে জান্নাতে যাবি না। কারণ লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা দীনা, যার নামাজ নাই তার কোনো দিন নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফির মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হলো বান্দা, যারা পড়ে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। বেনামাজি আরো জোরে জোরসে বলুন। যদি এখন তারা নিয়ত করেন আল্লাহ যা করছি ফজর থেকে আর ছাড়বো না, আল্লাহ কয় যত নামাজ না পড়ার পাপ হয়েছে নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? আজানের গুরুত্ব দিও। এতদিন রাখার নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন আজান দিয়েছে, খুব জোরে জোরে মসজিদের কাছে গিয়া বারান্দাকে বলতেছ, ও বারান্দা, আজকের মতো তুই মন খারাপ করিস না। আজকে ভিতরে ঢুকতেছি খালি দেখার জন্যে। কিসের জন্যে? মন জান খারাপ করিস না। বারান্দাকে বলতেছে থাক, খালি আজকের দিন পাগলা মন খারাপ করি। যাই যেটি নামাজ পড়ে তার একটা মহব্বতে আলাদা। ধরে যেই লোক বারান্দার নামাজ পড়ে ওই সহজে ভিতরে ঢুকবি না, যেই লোক ভিতরে পড়ে ওই বারান্দাত পড়বার চাবি না।